পুত্রদেরকে শয়ন করিয়েছেন। আর সেই রাতের অন্ধকারে অশ্বত্থামা শিবিরের মধ্যে প্রবেশ করে সেই পঞ্চ পাণ্ডবের পুত্রদের বরদান কেটে নিয়েছে। তাদের গলা কেটে সেই দুর্যোধনের কাছে নিয়ে চলেছে। মহারাজ পেরেছি, সেই পঞ্চ পাণ্ডবেরই 5 জনেরই গলা কেটে নিয়ে চলেছে। বলে পেরেছিস? একজন নয়, 5 জনেরই গলা কেটে দিয়েছে। বলে হ্যাঁ। মহারাজ যখনই তার কাছে গিয়ে দিয়েছে, দেখছে ছোট ছোট মাথা। আলোর কাছে গিয়ে দেখছে তো পঞ্চ পাণ্ডবের মাথা নয়, তাদের পুত্রদের মাথা। দুর্যোধন আকাশ থেকে পড়ল, আরে তুমি কি করলে? আমার বংশের কাউকে রাখলি না, এই জগৎ সংসারে আমার কুলের মধ্যে কাউকে রাখলি না। তোর মতন হতভাগা, তোর মতন কুল বিনাশক এই জগৎ সংসারে কম চলে গেছে। দুর্যোধন যতই হোক তাদের বংশের ছেলে ভাইপো। যদি কারো সন্তান না থাকে তো সন্তানের পর তার ভাইপোরই অধিকার থাকে তার সমস্ত কার্য করা। এই জন্য নিজের সন্তানকে যে চোখে দেখবে, নিজের ভাইপোকেও সেই চোখে দেখা দরকার। তো তার জন্য আজ দুর্যোধন কাঁদতে লেগেছে। কি করলে বলে? দুর্যোধনের অভিশাপ ছিল যে তোর মৃত্যু সেদিনই হবে যেদিন সুখ আর দুঃখের মহাসঙ্গম হবে। প্রথমে তো দুর্যোধন খুবই তার মনের মধ্যে আনন্দ হলো, যা পঞ্চ পাণ্ডব মারা গেছে। কিন্তু তারপরে তার খুব দুঃখ হলো যে পঞ্চ পাণ্ডব নয়, তার সন্তান মারা গেছে। এই মৃত্যু সুখ আর দুঃখের মহাবিবয়ে দুর্যোধনের গোবিন্দায় নমো নমঃ, সেখানে দুর্যোধনের মৃত্যু। এদিকে মহারাজ সকাল হয়েছে, শিবিরের মধ্যে নারী চন্দন শোনা যাচ্ছে। এদিকে রথের মধ্যে ভগবান অর্জুনকে চাপিয়ে নিয়ে আসছেন। আস্তে আস্তে রথ যখনই এই শিবিরের দিকে আসছে, হঠাৎ করে জোরে জোরে রানী কন্দনের আওয়াজ শুনে অর্জুন রথ থেকে নেমে দৌড় যাচ্ছে। কি হয়েছে? এসে দেখছে সমস্ত নারীগণ কন্দন করছে। মা দ্রৌপদীকে জিজ্ঞাসা করল, কি হয়েছে দ্রৌপদী? দ্রৌপদী কাঁদতে লেগেছে। মাতা শিশু নাম নিধনম সুতা নিশম্য ঘোরম পরিতবয়মা তদা রুদ্রবাস্তু কলা কুলক্ষ তস্মাদিতি কীদিতমা মাতা শিশু নাম নিধনম সুতা। প্রতিদেব আমার 5টি সন্তানকে অশ্বত্থামা চোখের সামনে মেরে ফেলেছে। কাঁদতে লেগেছে দ্রৌপদী। তৎক্ষণাৎ অর্জুন সেখানে জলকে নিয়ে প্রতিজ্ঞা করলো, শোনো দ্রৌপদী, যতক্ষণ না সেই কুল ঘাতিনী অশ্বত্থামাকে তোমার সামনে না এনে দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি জলগ্রহণ করব। এই কথাই সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে বললো, প্রভু কৃপা করো, কৃপা করে তুমি আমার আবার রথের সারথি হও, আর সেই কুলঘাতিনীর সঙ্গে যুদ্ধ করার অন্য কোনো কিছু উপায় করো। অর্জুনকে রথে চাপিয়ে ভগবান আবার সারথি হয়েছে। অশ্বত্থামার সঙ্গে প্রবল যুদ্ধ হয়ে অশ্বত্থামাকে যুদ্ধে হারিয়ে অশ্বত্থামাকে বেঁধে দ্রৌপদীর সামনে নামিয়ে দিয়েছে। নাও দ্রৌপদী, তোমার 5টি সন্তানের হত্যারা আজ তোমার চোখের সামনে। যা তাকে সাজা দেবে দাও। দ্রৌপদীর সামনে অশ্বত্থামা থরথর থরথর করে কাঁপছে। এই কাপড় দেখে মায়েদের হৃদয় খুবই নরম হয়। এই জন্য শ্রীরামচন্দ্র রাবণকে মারার আগে মা সীতাকে অগ্নির কাছে সমর্পণ করেছে। এটা আমরা কালকে বিস্তারপূর্বক বলবো আমাদের হিন্দু সনাতন ধর্মকে কতটা নিচের দিকে নামানো হচ্ছে। আমাদেরকে বলা হয় যে শ্রীরামচন্দ্র এত ক্রূর, এত বদমাইশ যে তার গর্ভবতী স্ত্রীকে বনবাসে দিয়েছিল, অথচ তার
অতি পবিত্র মা সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়া করিয়েছিল। এসব নিয়ে আমরা কালকে জানব। যেমন ভাবে মা সীতার মন কোমল, সে দেখতে পারতো না যে রাবণকে মারতো, সে কখনো চিন্তা করতে পারতো না যদি রাবণকে তার চোখের সামনে মারা হয় মা সীতা সহ্য করতে পারতো না। কোনো মা কি চাইবে তার সন্তান যতই খারাপ হোক, বিধর্মী হোক, গাঁজাখোর হোক, মদখোর হোক, কিন্তু মা কোনোদিন চাইবে না যে তার সন্তানকে আমার চোখের সামনে মেরে দে। মায়ের হৃদয় খুবই কোমল হয়। এই জন্য আগেকার দিনে মায়েদেরকে শ্মশান নিয়ে যাওয়া হতো না। কোনো মাকে শ্মশান দিকে নিয়ে যাওয়া হতো না, শ্মশান যেতে নিষেধ ছিল। কিন্তু মহারাজ এখন মডার্ন যুগ, কলিকাল, এখন যদি বাধা দিচ্ছে, বলছে নারীর অধিকারে হনন করা হচ্ছে, আমাদেরকে অধিকার থেকে বিমুখ করা হচ্ছে, যেটা বাধা দিচ্ছে সেটাই তারা করে বসছে। তার প্রতি আমাদের সমাজে অনেক কিছু দুষ্টভাব করছে। তাই মা দ্রৌপদী, তার তো হৃদয় খুবই নরম। যখন অর্জুন বলছে একে দণ্ড দাও, মা দ্রৌপদী একটাই কথা বলল, মুচ্যতাম মুচ্যতামেশ ব্রাহ্মণো নীতিনাম গুরু। ছেড়ে দাও, এ তো ব্রাহ্মণ, তারপরে গুরুপুত্র, গুরুর পরে গুরুপত্রের অধিকার থাকে। তাই আমি চাই না আমার ব্রহ্ম হত্যা লাগে, আমি চাই না আমার ব্রহ্ম হত্যা লাগে। এসব দেখে ভীম রাগে গর্জনা করে, আরে অর্জুন তুমি কার কথা শুনছো? দ্রৌপদীর মাথা ঠিক আছে, যার চোখের সামনে 5-5টি সন্তান মারা যায়, মেরে ফেলো এই অশ্বত্থামাকে, কেন দেখতে গেছো এদিক সেদিক? মা দ্রৌপদী বলছে না না, ছেড়ে দাও। দয়া ধর্ম কা মূল है, पाप मूल अभिमान, तुलसी दया न छोड़िए जब तक घट में है प्राण। दया धर्म का मूल है, ধর্ম কোথায় টিকে আছে? দয়ার মধ্যে। যেখানে দয়া সেখানেই ধর্ম। পাপ মূল অভিমান, সব থেকে বড় পাপ হলো অভিমান। আর যতদিন ঘটের মধ্যে প্রাণ আছে ক্ষমা করতে শিখো। যখনই এইভাবে মতবিবাদ চলছে, ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, দাঁড়াও অর্জুন, এত রাগ করো না, আমাদের সামনে এখনো শ্রীহরি মধুসূদন দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করি। হে প্রভু, কি করব? ভগবান মাত্র একটা কথা বললেন, ব্রহ্মবন্ধুর্বনহন্তৈব আততায় বদারহনঃ। ব্রহ্মবন্ধুর্বনহন্তৈব, কোনো ব্রাহ্মণকে হত্যা করাও যায় না, আর কোনো আততায়ীকে ছাড়াও যায় না। বলে ব্রাহ্মণ যদি আততায়ী হয় তাও তাকে মৃত্যু দেওয়া যায় না। ব্রাহ্মণ যদি আততায়ী হয়, আততায়ী কাকে বলা হয়? ব্রাহ্মণ আততায়ী যখন ব্রাহ্মণ নিজের রাস্তা থেকে বিমুখ হয়ে যায়, যখন ব্রাহ্মণ নিজের যজ্ঞসূত্র ত্যাগ করে, শিখা ত্যাগ করে নিজের কর্ম থেকে বিমুখ হয়ে যায়, তখন তাদেরকে বিধর্মী বলা হয়, তাদেরকে তুচ্ছ ধর্ম বলা হয়। এই জন্য ব্রহ্মবন্ধুর্বনহন্তৈবাততাইবদারহনঃ, আমি ছেড়ে দিতে বলছি, কিন্তু ভগবান বললেন ব্রহ্মবন্ধুর্বনহন্তৈব আততাইবদারহনঃ। ব্রাহ্মণ যদি আততায়ী হয় তাকে মারা যায় না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। আততায়ী কেন? যে ব্রাহ্মণ তার বেদ পাঠন, পূজন, পাচন, জপন যাপন ছেড়ে সে যদি মহারাজ জুয়া খেলে, মদ খায়, তার যে কর্ম, ব্রাহ্মণদের কর্ম হচ্ছে পূজা পাঠ করা, সে যদি মহারাজ চটির দোকান খুলে বসে থাকে, সেটা কি ভালো? ভালো না। তাকে পূজন, পাচন, জপন যাপন এগুলো করা দরকার। এই জন্য ব্রাহ্মণদের কাছে এই বেদ অধ্যয়ন এগুলো সবকিছুই ছিল। আজ যে এই ভাগবত, এই পুরাণ, এইসব যে আমরা আজ পাচ্ছি কাদের জন্য? ব্রাহ্মণদের জন্য। যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে মুঘলরা আক্রমণ করে, সেই সময় ব্রাহ্মণরা মুখের মধ্যে, ততস্থ
আবদ্ধ করে এই সমস্ত ধর্মশাস্ত্রকে নিজেদের অন্তরে রেখেছিল, যাদেরকে আমরা আজ পাচ্ছি। আজ থেকে 10 বছর আগে যখন আমি উত্তর ভারতে ভাগবত শিক্ষার জন্য যাই, তখন আমাদের বাংলাতে এত ভাগবতের প্রচলন ছিল না। তখন মহারাজ মানুষ এটুকুই জানতো যে এক বুড়ো বৃদ্ধ মানুষ বসে পাঠ করবে, 10-20 জন বসে শুনবে, এটাই ভাগবত করা। তখন কিন্তু উত্তর ভারতে, উত্তরপ্রদেশের নাগের মধ্যে ভাগবত প্রচলন ছিল। ভাবুন, আজ থেকে 10 বছর আগে এইভাবে আমাদের এদিকে ভাগবতের প্রচলন ছিল। তো আগে ভাগবত কাদের কাছে ছিল? যদি আজ থেকে 10 বছর অব্দি না থাকে, তো এর আগে কারা রেখেছিল? একমাত্র ব্রাহ্মণরাই রেখেছিল। কিন্তু আজ এই কলিকালে, ঘোর কলিকালে, যখন মহারাজ ব্রাহ্মণরা আততায়ী হয়ে গেল, নিজের কর্ম থেকে বিমুখে চলে গেল, নিজের যজ্ঞসূত্রকে ত্যাগ করল, নিজের কর্মকে ত্যাগ করে দিল, তখন মহারাজ অধর্ম বেড়ে গেল। তো যাই হোক, ভগবান বললেন ব্রহ্মবন্ধুর্বনহন্তৈব আততায়ৈব দারহণা। ব্রাহ্মণ যদি আততায়ী হোক, কিন্তু তাকে বধ করতে হবে। কেউ বুঝতে পারল না, কিন্তু অর্জুন বুঝে গেল। কেন? অর্জুনকে ভগবান 700 শ্লোকে 18টি অধ্যায়ে গীতা শ্রবণ করিয়েছিল। গীতা বোঝা চারটিখানি ব্যাপার নয়। আমাদের মতো সাধারণ মানুষ গীতাকে বুঝতে পারা খুবই কঠিন। গীতাকে একমাত্র প্রেম দিয়ে পড়তে হবে, ভালোবাসা দিয়ে পড়তে হবে, তবেই গীতার মূল তত্ত্বকে বুঝতে পারবে। পঞ্চ পাণ্ডবের মধ্যে একমাত্র অর্জুনই বুঝতে পারলো ভগবান কি বলতে চাইছে। কারণ 4 জনে তো বুঝছে ভগবান বলছেন ব্রাহ্মণকে মারাও যায় না, আর আততায়ীকে ছাড়াও যায় না, তো আমরা কি করবো? কিন্তু অর্জুন বুঝে গেলেন যে কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ডের সমান তাকে যদি অপমান করে দেওয়া হয়, কাউকে যদি অপমান করে দেওয়া হয়, তো মৃত্যুদণ্ডের সমান দণ্ড পাওয়া যায়। তাই করা হলো। অশ্বত্থামার কেশকে মুন্ডন করে তার মাথায় ঘোল ঢেলে তার মাথার মধ্যে যে মণি ছিল সেটাকে নিয়ে তাকে তাড়িয়ে দিল। এদিকে ভগবানও অনেকদিন হস্তিনাপুরের মধ্যে থাকায় এবার ভগবান নিজ রাজ্য দ্বারকা যাবেন। এবার আর হস্তিনাপুরে থাকতেন না। ভগবান হস্তিনাপুরে থেকে বেরোবার জন্য সেই রাজ্যের রাজ সীমানায় পৌঁছেছে। সব সেখানে দাঁড়িয়ে আছে, সমস্ত রাজ দরবারি, সমস্ত রাজ পরিবার, সমস্ত রাজ্যের লোক সেখানে এসেছে। ভগবান যাচ্ছে, কেউ চাই না যে ভগবান যান। কারো মনে সবাই কাঁদছে, সবারই চোখে ছলছল করে জল পড়ছে। ভগবানও যেতে ইচ্ছা হচ্ছে না। কেউ কি চায় যে ভগবান আমাদেরকে ছেড়ে চলে যায়? দেখতেই দেখতে মহারাজ সবাই সেখানে দাঁড়িয়ে আছে। ভগবান এবার নিজের রথে একটা পা রাখবে কি, তা করতেই দেখা গেল এখনো একজন আসেনি। কে? রাজপ্রাসাদের মধ্যে রয়েছে অভিমন্যুর স্ত্রী মা উত্তরা। সে গর্ভবতী, তার জন্য সে এখনো আসেনি। সে রাজপ্রাসাদের মধ্যে বিশ্রাম করছে। এদিকে অশ্বত্থামা তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করলো সেই উত্তরার গর্ভকে লক্ষ্য করে। যখনই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছে, মা উত্তরা দৌড়াতে শুরু করেছে, পাহি পাহি মহায়োগী দেব দেবী জগৎপতি রক্ষা করো, রক্ষা করো। যখনই ডেকেছে, ভগবান সঙ্গে সঙ্গে রথ থেকে পা নামিয়েছে। উত্তরা রক্ষা করো, রক্ষা করো, ত্রাহি ত্রাহি। কি হলো উত্তরা? অশ্বত্থামার প্রতিশোধ নেওয়ার জন্য আমার গর্ভে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, আমাকে রক্ষা করো। তৎক্ষণাৎ ভগবান এক অঙ্গুষ্ঠ আকার রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট করে সেই ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করে দিলেন।
এই প্রথমবার সৃষ্টির মধ্যে ভক্ত আর ভগবান এক গর্ভে এসেছে, না আগে হয়েছে না আরো হবে, মাত্র একবারই উত্তরারই গর্ভে ভক্ত আর ভগবানকে ধরে রেখেছিল মা উত্তরা। এই দৃশ্য কেউ দেখতে পায়নি, কে পেল? একমাত্র মা কুন্তী। যখনই মা কুন্তী সেই দৃশ্য দেখতে পেয়েছে, ভগবানের চরণে পড়ে গেছে, হে প্রভু রক্ষা করো, আমি আজ তোমাকে চিনে নিয়েছি যে তুমি কে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ। হে কৃষ্ণ, তুমি নন্দনন্দন হও, বসুদেব নন্দন হও, দেবকী নন্দন হও, তুমি যেই হোক না কেন, তুমি হলেন পরম ঐশ্বর্যবান ভগবান। পিসি কি করছো? আমার চরণে ছেড়ে দাও, আমি কোনো ভগবান নই, আমি তোমার ভাইপো। মা কুন্তী ভগবানের চরণে ছেড়েছে। প্রভু, তুমি অনেক বাধা দিয়েছো, আজ যখন আমি তোমাকে ধরতে পেরেছি আর ছাড়বো না, এই চরণ আর আমি ছাড়বো না। মহারাজ যখন জেদ করে ভগবানের চরণ ধরে রেখেছে, ভগবান বারবার ছাড়াতে চাইছে, পিসিমা আমার পাপ হবে, বলে হোক তোর পাপ, হোক তোর কুষ্ঠব্যাধি, কিন্তু আমি তোর আর চরণ ছাড়বো না। অনেক দিন পর তোর চরণ, তুই তো খুবই বদমাইশ, লুকিয়ে থাকিস, আজ তোর দর্শন পেয়েছি, আমি ছাড়বো না। আবার স্তব শুরু করলেন, নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মণিনে নমঃ পঙ্কজাগ্রে নমস্তে পঙ্কজানন্দে। হে কমলনাথ, হে বসুদেব নন্দন, যার নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হতে পারে, সে কি আজ আমাদেরকে দূর করতে পারে? যে নাওয়া যার নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি, তার কি পাপ হতে পারে? তার কি কুষ্ঠব্যাধি হতে পারে? তুমি অনেক দিন লুকিয়েছিলে, আর তোমাকে ছাড়বো না। গোবিন্দ আদি তমাং ভজামি। কৃষ্ণ, আমি তোর কাছে যা চাইবো তুই দিতে পারবি তো? আমি তোর কাছে যা চাইবো সবকিছু দিতে পারবি? বলে হ্যাঁ পিসি, তুমি একেবারে চেয়ে দেখো। বলে যদি দিতেই হয় তবে প্রভু একটা জিনিস দাও। কি? বিবিধ শান্তনু শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতু দর্শনম যতসা অপুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় বিগ্রহ শান্তনু শাশ্বত, একটু বাড়া বিদ্যানু শাশ্বত, যদি দিতেই হয় আমাকে বিপদ দাও, বিপত্তি দাও। আমি বিপত্তি ছাড়া আর কিচ্ছু চাই না।
বিদ্যা শান্তনু শাশ্বত। আমরা কি চাই? মা কুন্তির চাওয়াটা দেখুন, আমাদেরকে ইচ্ছাটা দেখতে হয়। আমরা ভগবানের কাছে টাকা চাই, পয়সা চাই, কোটি কোটি ঐশ্বর্য চাই, কিন্তু মা কুন্তি কি চাইছে? হে প্রভু, যদি দিতেই হয় আমাকে বিপত্তি দাও। কেন পিসি, তুমি বিপত্তি কেন চাইছো? তোমার জীবনে কি কম বিপত্তি আছে যে তুমি আবার বিপত্তি চাইছো? ওরে মধুসূদন, যদি বিপত্তি না থাকতো, দুঃখ সে अगर चोट खाई ना होती तो सावरे तेरी आई ना होती। এমন দুঃখের মাথায় বজ্রঘাত, এমন সুখের মাথায় বজ্রঘাত করুক যে সুখ তোকে কেড়ে নেয়। আমি সেই দুঃখকে চাই, যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক, আমার যেন দুঃখ হয়, কারণ দুঃখের মধ্যে ত্রিলোকেশ্বর নন্দনন্দন আমার চোখের সামনে থাকে। তুই একবার চিন্তা করে দেখ, যতদিন আমার কাছে দুঃখ ছিল তুই ততদিন হস্তিনাপুরে ছিলি, আজ দুঃখ নেই, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। তার জন্য এমন সুখের মাথায় বজ্রঘাত করো? আমার চাই না সুখ, চাই না আমার রাজত্ব, চাই না আমার ধন সম্পত্তি, আমাকে দুঃখ দে। সীমা হতে পারে না, আমি তোমাকে দুঃখ দিতে পারি না। যদি দুঃখ না চাইবে তবে আমাকে আরেকটা জিনিস দে। কি? যখনই তোকে ডাকবো তৎক্ষণাৎ তোকে আমার সামনে আসতে হবে। যদি না আসতে পারিস আমার এই দেহ চিতার মধ্যে দেখতে পাবি। ভগবানকে প্রতিশ্রুতির মধ্যে বেঁধে নিয়েছে। এটাই তো হলো ভক্ত, যে ভগবানকে মানতে পারে। ভগবান মা কুন্তির মন রাখার জন্য আরো কিছুদিন হস্তিনাপুরে বেরিয়ে গেলেন। একদিন রাত্রিবেলায় ভগবান দেখছে যে ধর্মরাজ যুধিষ্ঠির সেই রাজপ্রাসাদের মধ্যে একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করছে, আর রাজ সিংহাসনকে দেখছে আর কাঁদছে। ভগবান এই দৃশ্য দেখে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, এই ধর্মরাজ, কি হয়েছে? তোমার মন এত বিচলিত কেন? এই অধিক রাত্রি জাগরণ ভালো নয়, অধিক রাত্রি জাগরণ ভালো নয়। কিন্তু আজ আমরা কি করছি? ফেসবুক, টুইটার, ইনস্টা, আরো অন্যান্য মহারাজ কত কি বেরিয়েছে, সবে রাত 12টা, 1টা, 2টো, কটা বাজবে কোনো গুরুত্ব নেই। আর তাকেই বলে একটু সৎসঙ্গে যেতে, নবরাত্রির জগরাতাতে যেতে হলো না। জাগরণ কোনো কোনো তিথিতে মহত্বপূর্ণ। নবরাত্রির মধ্যে নবমীর জাগরণ শুভ, শিবরাত্রির জাগরণ শুভ। কোনো কথা হচ্ছে, কোনো প্রবচন হচ্ছে, সেই প্রবচনে রাত্রি জাগরণ ভালো, কিন্তু সবসময় রাত্রি জাগরণ ভালো নয়। ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, হে ধর্মরাজ, কিসের জন্য তুমি জেগে আছো? কি কষ্ট? মধুসূদন, তুমি বুঝবে না। কেন? বলে যার হয় সেই বুঝতে পারে, তুমি বুঝতে পারবে না বলে কেন? বলো তো কি হয়েছে? প্রভু, যদি তোমার সঙ্গে এই ঘটনা ঘটতো তবে তুমি বুঝতে পারতে। কি ঘটনা? বলে এই রাজ সিংহাসনকে আমি যতবার দেখি না, এই রাজ সিংহাসনকে আমি রক্ত রঞ্জিত দেখি। এই রাজ সিংহাসনের মধ্যে আমি পিতামহ ভীষ্মের রক্ত দেখতে পাই, গুরু দ্রোণের রক্ত দেখতে পাই। আমি সেই সব রক্ত দেখতে চাই। আমি এই রাজ সিংহাসনে চাই না। যে রাজ সিংহাসনকে আমি পেয়েছি আমাদের আত্মীয়কে মেরে, আমার বন্ধুদেরকে মেরে, আমার ভাইদেরকে মেরে, আমি এইরকম রাজত্ব চাই না। তার জন্য প্রভু আমার দুঃখ হচ্ছে। ভগবান ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ ধর্মের উপদেশ দিতে গেলেন। কোন ধর্ম? রাজ ধর্ম। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির কোনো কথা শুনলেন না। মহারাজ, এই জগৎ সংসারে যে বোঝে তাকেই বোঝানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায় না। আপনি লাখ প্রয়াস করে দেখে নিন, আরে এটা করিস না, এটাতে তোর ক্ষতি, ওরে বাবা ওটা তার থেকেও বেশি করবে, তার থেকেও
বেশি করে বলে যদি না করি তবে বলে বাবা মায়ের উপকার হয়ে যাবে, তার থেকে আমি ওটা আরো বেশি করে করবো। এটাই তো এই কলিকালের প্রভাব। তাই ভগবান তাকে আরো বোঝাতেও চাইলেন না, কারণ যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে জেগে আছে তাকে আর কি জাগাবো? জাগাবার আমাদের মধ্যে কোনো আছে কি? সে তো জেগে আছে। এবার ভগবান তাকে কিন্তু একাও ছাড়বেন না। যে ভ্রমিত হয়ে যায়, যার মধ্যে ডিপ্রেশন চলে আসে, যার মধ্যে চিন্তা চলে আসে, তাকে কোনোদিন একা ছাড়তেন না। তাকে কোনো সৎ পরামর্শ দেওয়া উচিত, বা যে সেই রাস্তা দিয়ে এসেছে তার কাছে নিয়ে যাওয়া উচিত। ভগবান তাকে একা ছাড়লেন না। পরের দিনে গঙ্গার তটে নিয়ে গেলেন। কোথায়? আজ 58 দিন পর্যন্ত, প্রায় 2 মাস ধরে সরসজ্জায় সজ্জিত গঙ্গার তটে ভীষ্ম পিতামহের কাছে। আজ ভীষ্ম পিতামহ 58 দিন পর্যন্ত সরসজ্জায় সজ্জিত। ভগবানকে দেখে পিতামহ ভীষ্ম প্রণাম করতে চাইছে, কিন্তু হায়, পিতামহ ভীষ্মের 2 হাতেই তো আজ তীর। তার এতটুকু আর সাহস হচ্ছে না, এতটুকু তার আর শক্তি হচ্ছে না যে ভগবানকে করে জোরে প্রণাম করে। সে যদি তার চোখগুলো নিয়ে একবার এদিক একবার ওদিক করে দেখছে। ভগবান ভীষ্ম পিতামহের কাছে গিয়ে ভীষ্ম পিতামহ, খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ প্রভু, খুব কষ্ট হচ্ছে। আমার দেহের কোনো কষ্ট নাই, আমার মনের কষ্ট। কি কষ্ট জানো প্রভু? আজ ত্রিলোকেশ্বর নন্দনন্দন আজ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে তোর হাত ধরে প্রণাম করতে পারছি। আমার থেকে হতভাগা, আমার থেকে পাষণ্ড এই জগৎ সংসারে কে হতে পারে? আমি চাই না প্রভু। পিতামহ, এই কষ্টের তুমি তো দায়ী। আজ যে কষ্ট হচ্ছে তার দায়ী একমাত্র তুমি। কেন মনে না? বিগত জন্মে তুমি এক সর্পকে কাঁটার মধ্যে ছুড়ে ফেলেছিলে। সেই সর্পটি কাঁটার মধ্যে ছটফট করতে 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 58 মিনিট পর তার মৃত্যু হয়ে গেছিল। আর সেই কর্মের ফল তুমি আজকে ভোগ করতে হচ্ছে। সেই সর্প মাত্র 58 মিনিট ধরে তড়পে ছিল, আর সেই সর্পের পাপ তুমি আজ 58 দিন ধরে ভোগ করছো। এই জন্য মহারাজ, জানতে আগুনে হাত দাও আর অজান্তে আগুনে হাত দাও, পড়বে কিন্তু এই হাতকে। সদা সাবধান, কোন রকম যেন পাপ না হয়। মনসা বাচা কর্মণা, এই 3 জিনিসের ধ্যান রাখতে হবে। মন থেকে কাউকে যেন গালি না দেওয়া হয়, মনের মধ্যে কারোর প্রতি হিংসা যেন না রাখা হয়, এটা হলো মন। মনের থেকে যদি কারোর প্রতি হিংসা রাখা হয় সেটাও পাপ। মনসা বাচা, বাণীতে যদি কারোর উপরে কোনো করা হলো, কাউকে অপশব্দ বলা হলো, এটাও কিন্তু খারাপ। এটাতেও তোমার কর্ম পাপ তোমাকে টেনে আনে। মনসা বাচা কর্মণা, কর্ম যেন পাপ না হয়, কোনো জীব হত্যা না হয়। কিন্তু আমরা আজ শুনছি ভীষ্ম পিতামহ খুব কষ্ট হচ্ছে। আজ এই পঞ্চ পাণ্ডবগণ আমার কাছে কেন? বলে এই পঞ্চ পাণ্ডবগণকে উপদেশ দাও, বিশেষ করে ধর্মরাজ যুধিষ্ঠির, যে এই হস্তিনাপুরের ভাবী রাজা, তাকে রাজ উপদেশ দিলেন। তান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগসহ, সম্পূর্ণ রাজ ধর্মের উপদেশ দিলেন। তান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, এইসব ধর্মের উপদেশ দিলেন। শোনো, কখনো অন্যায়ের গাইবে না, কখনো অন্যায়ের খাবে না, কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। খবরদার ভীষ্ম পিতামহ। মা দ্রৌপদী বলে উঠল, মা আমাকে তুমি অমনি কেন বললে পিতামহ? যেদিন আমার বস্ত্র হরণ হচ্ছিল দুঃশাসনের হাতে, তোমাকে বললাম পিতামহ, আজ এই ভরা সবার মধ্যে তোমাদের কোনো স্ত্রীর বস্ত্র হরণ হচ্ছে, রক্ষা করো, আমার লজ্জাকে নিবারণ করো। তুমি তখন অন্যায়কে প্রশ্রয় দাওনি, তুমি তো
আজ যে তুমি রাজধর্মের উপদেশ দিচ্ছ? মা, কতদিন আমি অন্যায়ের খেয়েছিলাম, অন্যায়ের খেয়ে যে আমার ভিতরে যে রক্ত হয়েছিল, সেই রক্তের মর্যাদা রাখার জন্য আমি তাদের গুণ দিয়েছিলাম। কিন্তু এই তীরের থেকে সম্পূর্ণ রক্ত গঙ্গার জলে মিশে সব কিছু আমার পবিত্র হয়ে গেছে। আজ আর আমার দেহের মধ্যে অধর্মের কোনো লেশ মাত্র কোনো কিছু নেই। এই জন্য এই রাজধর্মের কথা বেরোচ্ছে। মহারাজ, সব থেকে বড় পাপ হল অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ভগবান বলছেন, যে জীব অন্যায় করে তার যতটা পাপ হয়, যে অন্যায়কে প্রশ্রয় দেয় তার 4 গুণ বেশি তার পাপ হয়। যতটা না দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়ে তার যত না পাপ হয়েছে, বিশ্ব পিতামহের তার 4 গুণ পাপ হয়েছে। পিতামহ সেখানে বিদুর পারুক না পারুক সেখানে সে বিরোধ করেছিল, কিন্তু তুমি কোনো বিরোধ করো, এই জন্য তোমার এই দশা। সম্পূর্ণ রাজধর্মের উপদেশ করেছেন। এইসব উপদেশ করার পর ভগবান বিশ্ব পিতামহকে প্রশ্ন করলেন, হে পিতামহ, আপনার কোনো অন্তিম ইচ্ছা আছে? হ্যাঁ প্রভু, আমার একটাই অন্তিম ইচ্ছা। देहांत काले तुम सामने हो, बंसी बजाते मन को लुभाते हो, यही गीत गाते में नाथ प्राण त्यागो, गोविंद माधवेति। इतना तो करे न स्वामी, जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर ये प्राण से যখন এই প্রাণ ছাড়বো, যেন তোমার নাম জপতে জপতে যেন এই প্রাণ ত্যাগ করতে। इतना तो करना स्वामी, जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर ये प्राण কে চাই না এমন নির্বাণ। আজ উত্তরায়ণ হয়েছে, সূর্য মকর রাশিতে প্রবিষ্ট করেছে। এই পূর্ণ তিথিতে ভীষ্ম পিতামহ ভগবানের সেই দিব্য যুগল রূপ দর্শন করতে চেয়েছে। হে প্রভু, আপনার এই দ্বারকাধীশ রূপ দেখতে চাই না। এই রাজকীয় বেশ দেখে আমার ভয় হয়। এই রাজকীয় বেশে কোনো প্রেম জাগে না। এই রাজকীয় বেশ দেখলে আমার মনের মধ্যে ভয় হয়। কৃপা করো, কৃপা করে সেই বৃন্দাবনাধীশ, সেই ললিত গতি বিলাস, সেই মদন মোহন, সেই রূপ দেখতে চাই। তোমার অধরে বংশী বাজছে, সেই বাঁশি সুর চিনতে চাই। যেন রাধা রানী তোমার বামে বসে আছে, এই দিব্য দর্শন করতে করতে যেন আমার মৃত্যু। আমি চাই সেই বৃন্দাবনের দর্শন, আর আমি কিচ্ছু চাই। কে চায় এমন নির্বাণ? বিশ্ব পিতামহ সেই নির্বাণের মধ্যে দেখতে দেখতে ভগবানের সেই রূপ দর্শন করছে। ভগবান এমন নির্বাণ কে চাই না ভগবান? এইরকম নির্বাণের আশা সবারই আছে। যখন প্রাণ যাবে প্রভু, কিন্তু তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকো, অনবরত যেন তোমার সেই নাম আমার মুখের মধ্যে চলতে থাকে। আর সেই সময় প্রভু তাড়াতাড়ি রাধারানীর সঙ্গে আমার সামনে এসে যায়। এইরকম নির্বাণ কে পেয়েছিল? রামায়ণের মধ্যে সেই জটায়ু পেয়েছিল। জটায়ুর সামনে স্বয়ং শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে জটায়ুর সেই দিব্য নির্বাণ। জটায়ুর মস্তককে ভগবান শ্রী রামচন্দ্র নিজের মাথায় রেখে, হে জটায়ু, আমি তো আমার পিতার মৃত সজ্জা করতে পারিনি, আমি তো আমার পিতাকে মুক্তি দিতে পারিনি। আমি শুনেছি তুমি নাকি সন্তান রূপে আমাকে আমার পিতার কাছে চেয়ে নিয়েছি। যখন রাজা দশরথ দেবশ্রাম অসুর আর দেবতার সেই দিব্য যুদ্ধে যখন দশরথ যান, সেই সময় 4 পুত্র এবং রানীদেরকে
ঠিকভাবে দেখাশোনার জন্য সেই জটায়ুকে রাখা হয়েছিল। জটায়ু তাদের দেখাশোনা করত। এবং যখন সেই যুদ্ধ থেকে দশরথ ফিরে আসে, দশরথের কাছ থেকে শ্রী রামচন্দ্রকে জটায়ু চেয়ে নিয়েছিল। এই জন্য শ্রী রামচন্দ্র দশরথের মুখাগ্নি করতে পারেনি, কিন্তু শ্রী রামচন্দ্র জটায়ুর মুখাগ্নি করেছিল। একমাত্র এই সারা সংসারে নির্বাণ বলতে জটায়ু আর ভীষ্ম পিতামহের হয়েছিল। ভগবান জানি না কাকে এই নির্বাণ দেবে, একমাত্র সেই পরমেশ্বরের কাছে আছে, সেই দিতে পারে তার নির্বাণ। আমাদের সবারই আকাঙ্ক্ষা আছে যে এইভাবে যেন গোবিন্দের কাছে যেতে পারি, কিন্তু গোবিন্দ কৃপা করলেন। দিব্য ভীষ্ম পিতামহের নির্বাণ হয়েছে। দিব্য রাজ ধর্মের উপদেশের পর ভগবান দ্বারকা প্রস্থান করেছেন। এদিকে উত্তরার গর্ভ থেকে এক সুন্দর পুত্রীর জন্ম হয়েছে। সেই পুত্রের সমস্ত উপকরণ করার পর আস্তে আস্তে তার নামকরণ সংস্কারের বিধি। সেই উত্তরার গর্ভে যে পুত্র হয়েছিল তার নামকরণ করা হবে। সমস্ত আচার্যগণ এসেছে, মুনিগণ ঋষিগণ সবাই এসেছে, তার এবারে নামকরণ হবে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে আচার্যগণ বলছেন, যার রক্ষা গর্ভে স্বয়ং ভগবান করেছেন তার নাম কি রাখবো? প্রভু, এটা তো নিয়ম, রাখতে তো হবে। আমাদের সনাতন ধর্মে 16টি সংস্কার হয়। সর্বপ্রথম সংস্কার হচ্ছে গর্ভধারণ সংস্কার, আর অন্তিম সংস্কার। এই 16টি সংস্কারের মধ্যে নামকরণ সংস্কার, বিবাহ সংস্কার, কর্ণভেদন সংস্কার, যজ্ঞোপবীত সংস্কার, এইভাবে 16টি সংস্কার আছে। যেহেতু রাখতে হবে, তার নাম রাখা হলো কি নাম? তস্মাৎ নাম্নায় লোক বৃহৎসভা। তার নাম হচ্ছে বৃহৎসভা, যার স্বয়ং ভগবান রক্ষা করেছেন গর্ভে, তার নাম হবে বিষ্ণুরাজ। আর শুধু একটা নাম নয়, তার আরেকটা নাম হবে সহস্রলোক বিখ্যাত পরীক্ষিত। তার আরেক নাম হবে পরীক্ষিত। বলে পরীক্ষিত জি মহারাজ কি জয়। শ্রী রাধে। দিব্য পরীক্ষিত জি নামকরণ সংস্কার রয়েছে। আস্তে আস্তে পরীক্ষিত মহারাজ বড় হচ্ছে। এদিকে পরীক্ষিত মহারাজের বড় হতে দেখতে দেখতে কিছু অপশকুন দেখতে পেল। ধর্মরাজ যুধিষ্ঠির কিছু অপশকুন দেখতে পেল। এইসব অপশকুন দেখতে দেখতে ধর্মরাজ যুধিষ্ঠির মনের মধ্যে খুব গ্লানি। তার মনে পড়ল সেই ভগবানের কথা, শ্রীকৃষ্ণ কি সকুশলে আছেন? সে যদি সকুশলে আছেন তো আমার মন এত বিচলিত কেন হচ্ছে? যাকে বেশি একটু ভালোবাসে তার যদি কিচ্ছু হয় আমাদের মন বিচলিত হয়। তাই ভক্তদের ভালোবাসে একমাত্র পরমেশ্বর ভগবান। যদি ভগবানের কিছু হয় তো ভক্ত কি করে থাকতে পারে? ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুনকে ডাকলেন, অর্জুন এক কাজ করো, তুমি দ্বারকা গমন করো, এবং দ্বারকা গমন করে যদি গোবিন্দ সকুশলে আছেন, যদি পরমেশ্বর গোবিন্দ যদি সকুশলে আছেন, তাকে একেবারে দ্বারকা থেকে হস্তিনাপুরে নিয়ে আসবে। বলে ঠিক আছে। অর্জুন রথের মধ্যে চড়ে দ্বারকা গমন করেছে। যখন এই দ্বারকার মধ্যে প্রবেশ করেছে, দেখছে দ্বারকা বলতে আর কোনো জিনিস নেই, সমস্ত দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। স্বয়ং ভগবান চিরকালের মতন আমাদেরকে ছেড়ে বড়লোক গমন করেছেন। এটা দেখে অর্জুন ভাবতে লেগেছে, হে আমাদেরকে না বলেই তুমি প্রস্থান করে দিলে। ভগবান সমস্ত দায়িত্ব দিয়েছিল উদ্ধবের কাছে। উদ্ধবকে দায়িত্ব দেওয়ার পর উদ্ধব কি করলো? সমস্ত যদুপত্নীদেরকে অর্জুনকে হাতে সমর্পণ করলো। অর্জুন সমস্ত যদুপত্নীদেরকে সঙ্গে করে নিয়ে আসছে হস্তিনাপুরে। হস্তিনাপুর বর্তমান কালে দিল্লির মেরঠকে বলা হয়, আর দ্বারকা আছে গুজরাট। গুজরাট থেকে মেরঠ দিল্লি নিয়ে আসা, তার মধ্যখানে জঙ্গল।
মহারাজ আস্তে আস্তে যখন সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, সেই জঙ্গলে প্রবেশ করতে সমস্ত কোল ভিল আক্রমণ করেছে। আর অর্জুনকে পরাস্ত করে সমস্ত কোল ভিলরা যদুপতিদের সমস্ত গহনা, সমস্ত আভূষণ চুরি করে নিয়েছে। আর অর্জুন কাঁদছে, হে পরমেশ্বর বলুন, যেদিন তুমি ছিলে সেদিন এই গান্ডীবের জোর ছিল, আজ তুমি নাই, এই গান্ডীবের কোনো মর্যাদা। হে পরমেশ্বর, আজ তুমি ছেড়ে গেলে বলে সামান্য কোল ভিল আমাকে হারিয়ে দিল। অর্জুনের কি মহারাজ সামর্থ্য ছিল মহাভারত যুদ্ধ লড়া? স্বয়ং ভগবান সারথি হয়েছিল বলেই অর্জুন সামর্থ্য করেছিল। আর অর্জুন কাঁদছে, হে প্রভু, আজ তুমি যখন ছেড়ে চলে গেলে এই গান্ডীবের কোনো জোর থাকলো না। কত অভিমান করেছিলাম এই গান্ডীবের, আজ সামান্য কোল ভিলরা আমাকে হারিয়ে দিয়েছে। অর্জুন সেই মান বনের মধ্যে লটাগুড়ি দিয়ে হা কৃষ্ণ করে কাঁদতে লেগেছে। এদিকে কোন রকম করে অর্জুন সমস্ত যদুপত্নীদেরকে নিয়ে যখনই হস্তিনাপুরে প্রবেশ করেছে, হস্তিনাপুরে রাজ্যে প্রবেশ করতেই দূতগণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলে উঠল, প্রভু, অর্জুনের সঙ্গে ভগবান নয় যদুপত্নীরা এসেছে, কিন্তু তাদের কেমন বেশ, সেই বেশ দেখে আমার ভালো লাগলো না, হয়তো ভগবান আমাদের ছেড়ে চলে গেছে। এই কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ সিংহাসন ছেড়ে দৌড়াতে শুরু করেছে। অর্জুন অর্জুন অর্জুন, কি হয়েছে? অর্জুন কাঁদতে লেগেছে, দাদা, পরমেশ্বর ভগবান আমাদেরকে চিরকালের মতন ছেড়ে বৈকুণ্ঠ গমন করেছে। এই কথা শুনে সেখানে ধর্মরাজ যুধিষ্ঠির চৈতন্য হয়ে গেল। ধর্মরাজ যুধিষ্ঠিরকে কোন রকম রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। মা কুন্তিকে কেউ কিছু বলেনি। মা কুন্তি কোন রকম করে জানতে পেরেছে যে আর কৃষ্ণ নেই। মা কুন্তি সঙ্গে সঙ্গে সেখানে তার দেহ ত্যাগ করেছে। এদিকে পাণ্ডবগণ মা কুন্তির সমস্ত দেহ নির্বাণ করে, তার মুখাগ্নি করে, সমস্ত কার্য করে পাণ্ডবগণ নির্ণয় করলেন, যখন পরমেশ্বর গোবিন্দ নেই, আমরাও আর থাকবো না, আমরা সকলে বনগমনে বেরোব। তারা সবাই পরীক্ষিতকে রাজা করলেন, পরীক্ষিতকে রাজা করে বনগমন করলেন। পরে তারা স্বর্গে প্রস্থান করেছে। পরীক্ষিত রাজা হয়েছে, এই কলিকালের প্রথম রাজা পরীক্ষিত। এই যে ধর্মরাজ যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিল যে তার মনের মধ্যে গ্লানি হয়েছে? কি এমন দেখতে পেল যে সে জেনে গেল যে ভগবান নেই? যখন ভগবান ছিল তখন দুই ফরিয়াদি দরবারে এসেছিল। কিছুদিন আগে একজনা তার জায়গা একজনকে বিক্রি করেছে, এবার মহারাজ সেই মাঠ যখন বিক্রি করেছে, সে 10 মাস পর সেই মাঠের মধ্যে কাজ প্রারম্ভ করেছে। কাজ প্রারম্ভ করাতে মহারাজ কাজ করতে করতে যখন গর্ত করেছে, সেখান থেকে অনেক হীরা জহরাত মণি মুক্ত বেরিয়েছে। আজও হয় না, পুরনো ঘর ভাঙলে সেখান থেকে বের হয় হীরার টাকা, সোনার টাকা, রূপোর টাকা। তো সেমনি সেই জায়গা থেকে হীরার টাকা, রূপোর টাকা, সোনার টাকা যখন বেরোচ্ছে, সেই যাকে বিক্রি করেছিল সেই সমস্ত ধন সম্পত্তিকে নিয়ে যার কাছে কিনেছিল তাকে দিয়ে দিয়েছে। দাদা, তোমার জায়গা থেকে এইসব ধনরত্ন বেরিয়েছে, আমি তো জায়গা কিনেছি, তোমার তো ধনরত্ন কিনে নি, এগুলো তো সব তোমারই। মহারাজ সে বলছে, আমি তোমাকে জায়গা দিয়েছি, ধনরত্ন তোমার, জায়গাও তোমার, এই নিয়ে ঝগড়া করছে, ধন সম্পত্তি কে নেবে? বলে চলো কোথায়? বলে ধর্মরাজ যুধিষ্ঠির কাছে। ধর্মরাজ যুধিষ্ঠির কাছে গিয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, কি হয়েছে? বলে আমাকে অনেকদিন আগে একটা জায়গা বিক্রি করেছিল, সেই জায়গাটা আমি কিনে আজকে যখন কাজ করছি সেখান থেকে রত্ন বেরোচ্ছে, তার জন্য বলছি রত্নগুলো তুমি নিয়ে নাও। বলছে, না রাজা, আমি যদি এই রত্ন নিতে যাই তাকে তো আমি সম্পূর্ণ জায়গায় বিক্রি করে দিয়েছি, তো জায়গার নিচে যদি রত্ন বেরিয়েছে সেগুলো সেই নেবে, তারই অধিকার আছে। বললো ঠিক আছে।
যার জায়গাতে বেড়েছে, যাকে বিক্রি করছে সেই দিক। মহারাজ সে বলছে তোমার কোনো আপত্তি নেই তো, পরে আপত্তি করবে না তো? বলে না। কিছুদিন পর তারা দুজনে আবার এসেছে, বলে মহারাজ আমি সেই ধনরত্ন নিতে চাই। বলে কেন? বলে আমার ওগুলো ধনরত্ন আমার অধিকার, আমি কেন দিতে যাবো? আমি সেখানে জায়গা বিক্রি করেছি, তাকে ধনরত্ন বিক্রি করে দিই। ধর্মরাজ যুধিষ্ঠির বুঝে গেছেন যে পরমেশ্বর আর ভগবান এখানে, কারণ যতদিন পরমেশ্বর ছিল ততদিন সততা ছিল, আর পরমেশ্বর নেই, সততাও। তাই কলিকাল যেদিন ভগবান নির্মাণ হয়েছে সেই দিন থেকে কলিযুগের প্রারম্ভ হয়েছে। কলিকালের প্রথম রাজা হলো পরীক্ষিত। পরীক্ষিতকে রাজা করে পাণ্ডবগণ বনরাহনে বেরিয়েছেন। পরীক্ষিত মহারাজ নিজে রাজ্য পর্যটন করতে একদিন বেরিয়েছে। সে রাজ্য ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছে যে এক বৃষ আর এক গাভীকে এক কালো মতন পুরুষ বেত্রাঘাত পদাঘাত তাদের উপরে অত্যাচার করছে। এইসব দেখে আমার মনের মধ্যে গ্লানি হলো। সঙ্গে সঙ্গে লারে কে তুমি দুষ্ট, এইভাবে আমার রাজত্ব এইভাবে অত্যাচার করছো? বলে কে আপনি? আমি হলাম এই কলিকালের সব থেকে বিনাশকারী, আমি হলাম কলিযুগ। তুমি হলে কলি? বলে হ্যাঁ। বলে এই বৃষকে আর গাভীকে মারছ কেন? বলে এই গাভী হলো পৃথিবী আর এই বৃষ হলো ধর্ম। বলে সত্য যুগে 4 পা ছিল, আমি 1 পা ভেঙে দিয়ে ত্রেতা এসেছে, ত্রেতাতে আরেক পা ভাঙলাম, হলো দাপর, দাপরে আরেকটা পা ভেঙে দিলাম, হলো কলিকাল। আর আমি কলিকালকেও রাখবো না, এই কলিকালকেও আমি ভেঙে দেব। কেন? আমি কলিকালকে রাখতে চাই না। শুধু কলি ধর্মকে ভাঙেনি, আমি আপনি আপনারা সবাই ধর্মকে ভাঙছি। ধর্মের উপর অত্যাচার আমরা সবাই করছি। ধর্মের হলো 10টি লক্ষণ। প্রথম লক্ষণ হলো ব্রহ্মচর্য, দ্বিতীয় সত্য, তপ, দান, নিয়ন্ত্রণ, ক্ষমা, শুদ্ধতা, অহিংসা, শান্তি আর সরলতা। এই 10টি লক্ষণ হলো ধর্মের। ব্রহ্মচর্য, যতদিন তোমার বিবাহ হয়নি ততদিন ব্রহ্মচর্য পালন করো। তারপরে বলা হলো ক্ষমা, লোককে ক্ষমা করতে শেখো। আমাদের মধ্যে ক্ষমা নেই, আমরা ক্ষমা করতে পারি না। একটু কেউ কিছু বললো তার উপরে রেগে উঠে যায়। তপ নেই, আমাদের মধ্যে ধৈর্য নেই, নিয়ন্ত্রণ নেই। কি আছে? তো আমরা সবাই ফলে ফলে ধর্মকে নষ্ট করছি। এই 10 লক্ষণের মধ্যে কোনো একটা লক্ষণ যদি আমাদের মধ্যে চলে আসে, জেনে নেবে আমিও ধর্মের লক্ষণ করছি, রক্ষা করছি। আজ অহিংসা এত বেড়ে গেছে যে বলা হয়, যেখানে আমাদের ধর্মে বলা হয়েছে অহিংসা পরমো ধর্ম, অহিংসা করা ভালো নয়, কিন্তু মহারাজ এসব এইসব ধর্মের 10টি লক্ষণেই বর্ণন পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। রাজা পরীক্ষিত সেই কলিকে বলল তুমি এইভাবে আমার রাজত্বে থাকতে পারবে না, তুমি আমার রাজত্ব ত্যাগ করে চলে যাও। আমার রাজত্ব ত্যাগ করে চলে যাও। বলে কোথায় যাব? এই সম্পূর্ণ পৃথিবী তো তোমার রাজত্ব, এই পৃথিবী ছাড়া আমার কার্য কোথাও নেই। এই জন্য আমাকে কিছু রাস্তা দিতে হবে, কিছু জায়গা দিতে হবে। বলে ঠিক আছে, তোমাকে আমি 4টা জায়গা দিচ্ছি। দ্যুতম পানম স্ত্রী সুমনা যত্র ধর্মশ্চতুর্বিধা। দ্যুতম পানম স্ত্রী সুমনা। দ্যু অর্থাৎ জুয়া, যেখানে জুয়া খেলা সেখানে কলির বাস। শোনো, যেখানে জুয়া খেলা হবে, যেখানে সট্টাবাজি হবে, সেখানে তোমার বাস থাকবে। কিন্তু মহারাজ আমরা কিভাবে, জুয়া মানে শুধু তা নয়, যে জিনিসে অর্থ লাগা হয় সেটাই হলো জুয়া। আজ মহারাজ দেখছেন আমার ছেলে তো খুব ফোন ঘাটছে, কিন্তু মোবাইলের মধ্যে যে সে জুয়া খেলছে সে কি করে জানবে? এখন মহারাজ অনেক অ্যাপ বেরিয়ে গেছে, জঙ্গলি ফোনলি কি বাবা মুখ থেকেও বেরোয় না। তো সেসব অ্যাপ আমাদের ছেলেদেরকে কি শেখাচ্ছে? জুয়া খেলা শেখাচ্ছে, কিভাবে অর্থের অনর্থ করতে হয়। এই জন্য তো আজ আমাদের হিন্দু সনাতন ধর্ম অধপতনে যাচ্ছে। তার কারণ একমাত্র
আমাদের জন্য। যদি আমরা নিজেদের ছেলেদেরকে ঠিক মতো নিয়ন্ত্রণ না করি, যদি ঠিক মতন তাকে ধর্মের জ্ঞান না দিই, সে তো বিধর্মে যাবে। এটা তো আমাদের মধ্যে রয়েছে। তাই দ্বিউতম, জুয়া, এই জুয়া থেকে বেঁচে চলতে হবে। দ্বিউতম পান অর্থাৎ মদ্যপান, সুরাপান, নেশা জাতীয় কোনো পদার্থ থেকে বর্জিত থাকতে হবে। এই যে তম্বাকু, যারা তম্বাকু সেবন করে, এই তম্বাকুর উৎপত্তি হয়েছে সরবী গায়ের রক্ত থেকে। যে দেখবেন মুখের মধ্যে খালি তম তম করছে, জেনে নেবে কি হিন্দু নয়, পরিষ্কার কথা, এই সনাতন নয়। কারণ যে তম্বাকু খায়, তম্বাকু খাওয়া আর গোমাংস খাওয়া সমান। এই জন্য সবসময় এসব বর্জন করে সনাতনীদেরকে চলতে হবে। আর যেদিন এদিকে চলে যাবে, সেদিন তোমার সর্বনাশ নিশ্চয় হয়ে আছে। মদ্যপান থেকে, এই পানম থেকে, মদ্যপান থেকে ভগবানের বংশ বাঁচতে পারেনি, তা আমরা তো কোথাকার কে? ভগবানের বংশধররা বাঁচতে পারেনি। ভগবানের যদুবংশ মদ্যপান করে শুধু একমাত্র ঘাস দিয়ে মারামারি করে তারা মারা গেছে, এই মদ্যপানের জন্য। জিউতম পানম স্ত্রী, পরনারী রমণ, চরিত্রহীনতা। মানুষ যদি চরিত্র থেকে নেমে যায়, সে যতই তার যত কিছুই থাক, সব চলে যাবে। পরনারী কেমন? পরনারী প্যানি ছুরি তিন তরফ সে খায়, অর্থ হরে যৌবন হরে নরক লে যায়। এই জন্য পরনারী সঙ্গ তোমার যৌবন নিয়ে যাবে, তোমার অর্থ নিয়ে যাবে, আর তোমাকে নরকের দরজায় দাঁড় করিয়ে দেবে। পরনারী প্যানি ছুরি তিন তরফ সে খায়, অর্থ হরে যৌবন হরে নরক লে যায়। এই জন্য আমাদেরকে দ্বিউত অর্থাৎ জুয়া, মদ্যপান, নেশা জাতীয় পদার্থ আর স্ত্রী সঙ্গ, দ্বিউতম পানম স্ত্রী, সোনা, হিংসা থেকেও বর্জিত রইতে হবে। হিংসা, আজ মহারাজ কত জীব হিংসা হচ্ছে, মানুষ মানুষের প্রতি হিংসা করছে, বাজারের মধ্যে হিংসা হচ্ছে। এটাতে কি হচ্ছে? আমাদের সমস্ত সমাজের প্রতি দুষ্ট ভাব হচ্ছে। হিংসার জন্য আজ মানুষ এতটা নীচ হয়ে গেছে যে তার যন্ত্রণা দেখতে পাচ্ছে না, তার কতটা কষ্ট হচ্ছে তা দেখতে পাচ্ছে না। যেমন আমার মধ্যে প্রাণ রয়েছে, সেরকম তার মধ্যেও তো প্রাণ রয়েছে। এই গ্রীষ্মকালে যারা মহারাজ হিংসা করে, যারা জীব হত্যা করছে, তারা এই গ্রীষ্মকালে পাখিদের জন্য জল রাখতে চায়, বড় বড় ভাষণ দেয়। এই কলিকাল এমন চলে এসেছে, আপনিয়া আচরীয় ধর্ম অপরে শেখো। আগে নিজে শেখো, তারপর অপরকে শেখাবে। আগে নিজেকে সুধার হও, তারপরে অপরকে সুধার করবে। তার জন্য কৃপা করে সবারই কাছে অনুরোধ, এই হিংসা বন্ধ করো, জীব হত্যা বন্ধ করো। কারণ জীব হত্যা হলে আর এই সমাজ থাকবে না। কাউকে জীব হত্যা বলতে যায়, তখন বলে জীব হত্যা যদি না হয় তবে কি হবে। আমাদেরকে আবার কি বলে? বলে জীব হত্যা, বলে বৃক্ষের মধ্যেও জীবন আছে, তোমরা তো জীব হত্যা তো করছোই। জীব হত্যা আমরা কিভাবে করছি? সেই বৃক্ষ থেকে যে বীজ আসছে, সেই বীজ রাখার পর যেটুকু বাঁচে সেটুকু আমরা সেবন করি। কিন্তু তোমরা এখনো সেই পৃথিবীর আলো দেখলো না, মাত্রই গর্ভের মধ্যে থাকলো আর তাকে মেরে দিলাম। এইসব নীচ কর্ম করে আমাদের কি লাভ? একবার ভাবো যে বীজ না আসে জৈব, না আসে কৃত্রিম, না আসে মহারাজ জীব জীবন আছে, না আসে নির্জীব, তাকেও আমরা ছাড়ছি না। এতটা নীচ হয়ে গেছি আমরা। ত্রেতা যুগে, সত্য যুগে তো অসুর আর মানুষ দুটো লোকে লোকে থাকতো, অসুর লোকে অসুররা থাকতো,
দৈবলোকে দেবতারা থাকতো। ত্রেতাকালে এক জায়গাতে হলো, পৃথিবীর মধ্যে রাক্ষস আর ভগবান রইতে রইল। দাপর যুগ তো আরো চলে এলো, এক পরিবারের মধ্যে অসুর আর ভগবান রইতে থাকলো। এক পরিবারে দুঃশাসন, অসুর, অর্জুন, এরা হলো দেবতা গুণের। ভগবানের মামা হলো কংস, অসুর। স্বয়ং ভগবান ত্রিলোকেশ্বর এক পরিবারের দ্বারা। আর এই কলিকালে এক শরীরের মধ্যে রাক্ষস আর দেবতা বাস করছে। যখন ভগবানের নাম করছো তখন তুমি দেবতুল্য হয়ে যাচ্ছ, আর যখনই আমি অহংকার চলে আসছে, জীব হত্যায় নেমে যাচ্ছ, তখনই তোমার মধ্যে অসুর প্রবেশ করে যাচ্ছে। এই জন্য অসুরকে দমন করতে শেখো, নিজের মধ্যে ভগবানকে জাগিয়ে সেই অসুরকে যেন দমন করতে পারি এমন শক্তি রাখো। এসব সমস্ত কথা বলেছে। হে কলি, তুমি এই চতুর জায়গায় থাকবে। কলি হাসতে লাগলো, আরে তুমি আমাকে কি এমন নতুন জায়গা দিলে? না, তুমি আমাকে দিউত দিলে, অর্থাৎ জুয়া। জুয়াতে তো আমি আগে থেকেই ছিলাম। যদি জুয়াতে না থাকতাম তো দ্রৌপদীর বস্ত্রহরণ হতো কি করে, পাণ্ডবদের অজ্ঞাতবাস বনবাস হতো কি করে, আমি মদ্যতেও ছিলাম, তার জন্য ভগবানের বংশ যদুবংশ মারা গেল। আমি স্ত্রীতেও ছিলাম, রাবণ পর স্ত্রীকে স্পর্শ করেছিল বলে তার সর্বকুল নাশ হয়েছিল। আমি হিংসাতেও ছিলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু কি করেছে? হিংসাই তো করেছে। এসব বলেছে। তদন্তর কলির চরণে পড়ে গেছে, প্রভু আমাকে আরেকটা জায়গা দিতে হবে। কোন জায়গা? বলে যে জায়গায় আমি সদা সর্বদা থাকতে পারবো, নতুন জায়গায়। বলে ঠিক আছে, আজ থেকে তোমার স্থান হবে সোনার মধ্যে। মহারাজ কলি তো খুবই খুশি হয়ে গেল, বলে খুব ভালো হলো, অর্থের মধ্যে আমার বাস হবে। মহারাজ লোকের মাথায় হিসেবে বসে থাকবো, লোকের পকেটে দুলবো, লোকের হাতে খুলবো। বলে সাবধান, কোন সোনা কোন অর্থ, অপ্রাপ্য ধনে তোমার স্থান হবে, যেটা তোমার প্রাপ্য নয়। 2 নম্বরই কামায়ে কলির বাস। যখন এই কথা বলেছে, কলি বলছে আমি এটাই তো চাইছিলাম কতক্ষণে বলে। যখনই এটা বলেছে তৎক্ষণাৎ কলি পরীক্ষিতের মাথায় গিয়ে বসেছে। এটা যখনই সুতজি মহারাজ বলেছে, সনকাদি মুনিগণ বলছে দাঁড়ান 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 দাঁড়ান, এখানটা বুঝতে পারলাম না তো। পরীক্ষিত মহারাজ এত সৎ ভালো লোক, তার মাথাতে কলি কি করতে বসতে গেল? আমার তো মনে হয় না সে কোনো খারাপ কর্ম করেছে। বলে না, সে কোনো খারাপ কর্ম করেনি। বলে তবে কেন তার মাথায় কলি বসলো? বলে তার মাথার মধ্যে যে মুকুট রয়েছে, সেই মুকুটটা হলো কংসের শ্বশুর জরাসন্ধ। ভীম যখন জরাসন্ধকে বধ করেছিল, সেই মুকুটকে ভীম নিজের রাজ প্রসাদের মধ্যে এনেছিল এবং সেই মুকুটের মধ্যে লিখে দিয়েছিল যে আমার বংশের কোনো বংশধর যেন সেই মুকুটকে পরিধান না করে। কিন্তু পরীক্ষিত যখন রাজা হয়েছিল, সেই মহারাজ মুকুটের লেখাটাও কিন্তু মুছে গেছিল, পরীক্ষিত দেখতে পাইনি। একদিন মহারাজ সেই পরীক্ষিত সেই মুকুট পরে বনগমন করতে গিয়েছে, শিকার করতে গিয়েছে। এবার শিকার করতে 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 তার মহারাজ জল পিপাসা পেয়েছে। তার জল পিপাসা পেয়েছে। সামনে এক ঋষির আশ্রম ছিল, শ্রমিক ঋষির আশ্রম। সেখানে প্রবেশ করে শ্রমিক মণিকে বলল, প্রভু একটু জল চাই। কিন্তু সে তো ধ্যানস্থ, তার ধ্যানভগ্নের কারণে তার কাছে বারবার জল যাচনা করছে, প্রভু জল দাও জল দাও জল দাও। কিন্তু তার চোখ খুলছে না, তার চোখ কোনো মতেই খুলে না। যখন বারবার দেখছে তার চোখ খুলছে না, পরীক্ষিত মহারাজ অহংকারের বসেছে, কারণ তার মাথায় কলি বসে আছে। সেখানে এক মৃত সর্প ছিল, সেই মৃত সর্পকে তীরে কুড়িয়ে তার গলাতে তার ব্রহ্ম হত্যা পাপ লেগে গেল। এইভাবে এসে সেখানে তার মৃত সর্প দিয়ে সে তো চলে এলো। এদিকে কিছু ছেলে
সেই শ্রমিক ঋষির পুত্র সিংহীকে গিয়ে বলে দিল, শোনো, তোমার পিতার গলে কোনো এক রাজা মৃত সর্প দিয়ে দিয়েছে। সেই কৌশিকী নদীর তীরে শ্রমিক মুনির সন্তান সিংহী খেলা করছিল, এবার বলে দিয়েছে, মহারাজ, খরিসের বাচ্চা হলো শত খরিস, তার মধ্যেও বিষ আছে, যত যোগ্য ব্রাহ্মণ সন্তান অভিশাপ দিয়ে দিল, ইতিলম্বিত মর্যাদা তক্ষকম শব্দমহীনিদংশকে, যে আমার পিতার গলে মৃত সর্প দিয়েছে, আজ থেকে 7 দিন পরে তার মৃত্যু হয়ে যাবে। যখনই দিয়েছে মহারাজ, এদিকে তৎক্ষণাৎ সিংহীর অভিশাপ শ্রমিক মুনির চোখ খুলে সিংহী অভিশাপ দিয়ে দিল। এদিকে পরীক্ষিতজি মহারাজ রাজপ্রসাদে যখনই এসেছে, রাজপ্রসাদের মধ্যে নিজের মুকুটকে যখনই খুলে রেখেছে, তার আত্মগ্লানি হয়েছে, আমি কি অপকর্ম করলাম, আমি এক ব্রাহ্মণের গলের মধ্যে মৃত সর্প দিয়ে দিলাম, তার আত্মগ্লানি হয়েছে। এদিকে সিংহী যখন তার পিতার কাছে এসেছে, শ্রমিক মুনি বলল, সিংহী, তুমি এটা ভালো কাজ করলে না, তুমি এটা ভালো কাজ করলে না, অভিশাপ দেওয়া আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে রাজার উপকার করা, তুমি কিভাবে অভিশাপ দিলে? যাও, সেই রাজাকে বলে দাও, আজ থেকে 7 দিন পর তার মৃত্যু হয়ে যাবে, সেটার পরলোকের জন্য কিছু সৎ কর্ম করো। এক ব্রাহ্মণ গিয়ে রাজা পরীক্ষিতকে বলল, পরীক্ষিত, আজ থেকে 7 দিন পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি যদি পারো নিজের সময়কে এই 7 দিনের মধ্যে নিজের সৎকর্ম করে নাও। বলে, ঠিক আছে, 7 দিন পরে সৎকর্ম করব কিভাবে? সমস্ত আচার্যগণকে ডেকেছে, আচার্যগণদেরকে জিজ্ঞাসা করছে, 7 দিন পরে যদি কেউ মারা যায় তার মুক্তি কিভাবে হবে? বলে, মুক্তির জন্য কত কত যুগ লেগে যায়, তবুও তার মুক্তি হয় না। কোথাও কোনো প্রশ্নের উত্তর না পেল না। শেষে পরীক্ষিত তার ছেলে জন্মেচ্ছয়কে রাজা করে গঙ্গার তীরে অন্নশন ব্রত নিয়ে বসে গেল। এই অন্নশন ব্রত মানে অন্নজন ত্যাগ করা। সেখানে গিয়ে বসে ভগবানের নাম শুরু করল। এদিকে মহারাজ সেই গঙ্গার তীরে আস্তে আস্তে সমস্ত রাজ্যবাসী ছুটে আসছে, সবাই দেখতে আসছে যে কিভাবে মৃত্যু হবে, দেখবো পরীক্ষিতে। ভিড় জমে গেছে গঙ্গার। সেই ভিড়ের মধ্যে দেখতেই দেখতে দেখতেই দেখতে মারা সেখানে স্বয়ং সুখদেবের আগমন হয়েছে। দত্তা ভগবত ভগবান ব্যাসপুত্র ভবিষ্য বলে সুখদেব ভগবান কি দিব্য সুখদেবের আগমন হয়েছে। সুখদেবজি যখন আগমন করেছে, পরীক্ষিতজি মহারাজ তার চরণে পড়েছে, উচ্চ আসনে বসে তার কাছে দুটো প্রশ্ন করেছে, হে প্রভু, যদি কোনো জীব মরণাসন্ন তাকে কি করা উচিত? যে জীব মরণাসন্ন তাকে কি করা উচিত? তাকে কার ভজন করা উচিত, কার উপাসনা করা উচিত? বাবা পরীক্ষিত, কি সুন্দর প্রশ্ন করেছো। বরি আনে সুতে প্রশ্ন বাবা পরীক্ষিত, কত সুন্দর প্রশ্ন করেছো। বরি আনে সুতে প্রশ্ন কৃতি লোক হিতম বিপাহ। এই প্রশ্নে শুধু তোমার উপকার নয়, আগত সমস্ত মানুষের উপকার হবে, যারা পরে আসবে তাদের সবারই উপকার হবে। বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছ। হে প্রভু, কৃপা করে আমার মুক্তির কথা বলো। হে পরীক্ষিত, তোমার কাছে তো 7 দিনের সময় আছে, আমাদের কাছে তো সেই 7 দিনেরও সময় নেই। আছে কি আমাদের কারোর কাছে কি সেই 7 দিনের সময় আছে? মহারাজ এখনো বসে আছে, কাল থাকবো কিনা কোনো ঠিক আছে? আমাদের কারোর কাছে 7 দিনের সময় নেই। তাই পরীক্ষিত, তুমি খুব ভাগ্যবান যে তুমি তোমার পরলোক গমনের জন্য তোমার কাছে 7টা দিন আছে। আমাদের কাছে সেই 7 দিন, এই 7 দিনের মধ্যে তোমার মুক্তি হবে। কি এমন করবো যে 7 দিনের মধ্যে আমার মুক্তি হবে? একমাত্র শ্রীমদ ভাগবত কথা। তস্মাদ
भारत सर्वात्मा भगवान ईश्वर हरि সেই ঈশ্বরের কথা শ্রবণ করো সেই আমার পিতা বেদব্যাসের রচিত শ্রীমদ্ ভাগবত কথা ইদম ভাগবতম নাম পুরাণাম ব্রহ্ম সমামিতি ইদম ভাগবতম নাম পুরাণাম ব্রহ্ম সমামিতি সেই দিব্য শ্রীমদ্ ভাগবত কথা তোমাকে শ্রবণ করাবো দিব্য শ্রীমদ্ ভাগবত কথা তাকে শ্রবণ করাবো শোনো পরীক্ষিত এই ভাগবতের 10টি লক্ষণ রয়েছে কয়টি লক্ষণ 10টি লক্ষণ অত্র সর্ব বিসর্গস্য স্থানোপোষণয়তি মনবন্তরো ঈশানো কথা মুক্তি আশ্রয়ঃ অত্র সর্ব বিসর্গস্য এই ভাগবতের 10টি লক্ষণ অত্র সর্ব বিসর্গস্য স্থানোপোষণয়তি মনবন্তরো ঈশানো কথা মুক্তি আর আশ্রয় হে প্রভু এই 10 লক্ষণের মধ্যে যে প্রথম স্বর্গ এই স্বর্গটা কি কি আছে স্বর্গ অত্র স্বর্গ বিসর্গস্য স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মনোবন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আর আশ্রয় এই 10 লক্ষণের মধ্যে যে প্রথমে যে অত্র স্বর্গ এই স্বর্গটা কি এই স্বর্গ হলো সৃষ্টি কি সৃষ্টি দিব্য সৃষ্টি বর্ণনের প্রারম্ভ করলেন হে প্রভু এই সৃষ্টির কথা শুনতে চাই কিভাবে এই সৃষ্টি হয়েছে যখন এই জগৎ সংসারে কিচ্ছু ছিল না ভগবান শূন্যের মধ্যে অবস্থান করছিলেন একদম সেই সময় ভগবানের কিছু রচনা করা হলো কিছু খেলা খেলার মনে হলো এই জগতে কি খেলা এমনি এমনি হয় যতক্ষণ না দুটো ব্যক্তি হবে ততক্ষণ খেলা হবে না তার জন্য ভগবানের নাভি পদ্ম থেকে দিব্য কমলের উৎপত্তি হয়েছে আর সেই কমল থেকে এক চতুরাননের উৎপত্তি হয়েছে সেই চতুরাননের উৎপত্তি হয়েছে মহারাজ সে জন্ম নিয়ে চারিদিকে তাকাতে শুরু করেছে তবেই তার নাম হলো চতুরানন বলিয়ে চতুরাননজি মহারাজ কি সেই নাভিপত্য থেকে চতুরাননের উৎপত্তি হয়েছে সে জন্ম নিয়ে প্রশ্ন শুরু করেছে কে আমি কোথায় থেকে আমার উৎপত্তি কি কার্য আমার হঠাৎ করে আকাশ থেকে দৈববাণী হলো নিজের অস্তিত্ব জানতে হলে তপস্যা কি করো তপস্যা করো কোন তপস্যা ব্রহ্মনাদ প্রণব অক্ষরের তপস্যা প্রারম্ভ করল এই প্রণব অক্ষর কি ওঙ্কার এই ওঙ্কার ধ্বনিতে তপস্যা প্রারম্ভ করলো দিব্য সহস্র বৎসর ধরে তপস্যা করেছে সেই তপস্যাতে যখনই চোখ খুলেছে চোখ খুলতে পরমেশ্বর ভগবান দর্শন দিয়েছে হে চতুরানন কি চাও হে প্রভু আমি কে আমার উৎপত্তি বা কিভাবে কৃপা করে আমাকে বলো হে চতুরানন তুমি হলে পরব্রহ্মের সন্তান এই জন্য তোমার নাম আজ থেকে ব্রহ্মা দিব্য ব্রহ্মার জন্ম বৃত্তান্ত শ্রবণ করিয়াছে হে প্রভু আমার কার্য কি বলে তোমাকে সৃষ্টি করতে হবে বলে সৃষ্টি কিভাবে করব বলে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম তোমাকে 14টি লোকের সৃষ্টি করতে হবে এই জন্য তাকে চতুশ্লোকী ভাগবতের কথা শ্রবণ করালেন এই ভাগবত সৃষ্টির প্রারম্ভ থেকে আমি প্রথমে বলেছিলাম তো সর্বপ্রথম অহংকার দূর করার জন্য চতুশ্লোকী ভাগবত শ্রবণ করালেন কেউ যদি ভাগবতের 18,000 অধ্যায় না করতে পারেন কেউ যদি 18 অধ্যায় জপ করতে না পারেন উচ্চারণ করতে না পারেন তবে 4টা শ্লোক অনিবার্য প্রত্যেক দিন প্রতিটি গৃহস্থকে বা প্রতিটি বৈষ্ণবকে অতি আবশ্যক এই চতুশ্লোকী পাঠ করা এই জন্য এই ভাগবতের চতুশ্লোকী ব্রহ্মাকে শ্রবণ করালেন যেন ব্রহ্মার অহংকার না হয়
দিব্য চতুশ্লোকী শ্রবণ করিয়েছেন। তদন্তর ব্রহ্মদেব সৃষ্টি বর্ণন আরম্ভ করেছেন। আগামীকাল আমরা এই সৃষ্টি বর্ণন বিস্তারপূর্বক শ্রবণ করব। যেহেতু আমাদের সময়ও পূর্ণ হয়েছে, তাই আগামীকাল আমরা সৃষ্টি বর্ণন বিস্তারপূর্বক শিব চরিত্র, উদ্ধব চরিত্র, তদন্তর যদি সময় হয় নৃসিংহ অবতার পর্যন্ত শ্রবণ করব।